নারী সমাজকে অপমান করে আইডি হ্যাকের মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি দল। খুলনায় তারেক রহমান ভোট গণনায় দেরি হওয়ার কথা বলে ষড়যন্ত্রের অভিযোগ। নারীদের হেনস্থা করে জামাতের পেছনে লেগেছে একটি দল। অভিযোগ আমিরের ক্ষমতায় গেলে সম্মানজনক কর্মসংস্থান ও নিরাপদ দেশ গড়ার প্রতিশ্রুতি। বিরামহীন গণসংযোগে প্রার্থীরা দেশে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। 11 দলীয় ঐক্যের গণজোয়ার দেখে অপপ্রচার চালাচ্ছে একটি দল, অভিযোগ জামায়াতের। প্লট দুর্নীতির 2 মামলায় শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ড, টিউলিপের 4 বছর, আজমিনা ও রাদওয়ানের 7 বছর করে সাজা। জমির বরাদ্দ বাতিলের আদেশ আদালতের। Dangerous, and that might be just the perfect second goal for Bangladesh. অনূর্ধ্ব 19 নারী সাফে ভারতকে 2-0 গোলে হারালো বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্টের ফাইনালে পা রাখলো পিটার বাটলারের দল। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। নারীদের ঘরে আটকে রাখতে চায় একটি দল। তাদের নেতা যে ভাষায় মন্তব্য করেছেন তা কলঙ্কজনক। এমন আচরণের জবাব ভোটের মাধ্যমে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে খুলনায় নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, যারা স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করছে তাদের কাছে দেশ নিরাপদ নয়। ভোট গণনায় সময় বেশি লাগবে বলে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। খুলনার মাটিতে 22 বছর পর তারেক রহমান। বেলা 12:15টায় নগরীর খালিশপুরের প্রভাত স্কুল মাঠে জনসভা স্থলে আসেন বিএনপি চেয়ারম্যান। অপেক্ষমান লাখো জনতা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো নগরী। সকাল থেকেই খুলনা বিভাগের বাগেরহাট, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে জনতার ঢল নামে প্রভাত স্কুল মাঠে। হাতে ধানের শীষ নিয়ে স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। অন্তত 10 কোটি জনসংখ্যা। বক্তব্যের শুরুতেই উপকূলীয় এলাকার নানা সমস্যা ও সংকট সমাধানে পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। এ সময় জামায়াত আমিরের এক্স পোস্টে নারীদের নিয়ে কটাক্ষের প্রতিবাদ জানান তারেক রহমান। বলেন, নারীদের ঘরে আটকে রাখতে চায় একটি দল। এমন আচরণের জবাব ভোটের মাধ্যমে দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়, অসম্মানজনক ভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? যারা আপনাদেরকে এভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দেবেন? আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। আইডি হ্যাক হয়েছে জামায়াতের এমন দাবিকে মিথ্যা অভিহিত করে প্রতিবাদ জানান তারেক রহমান। বলেন, স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে যারা ব্যবহার করছে তাদের কাছে দেশ নিরাপদ নয়। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে, তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। তারেক রহমান বলেন, ভোট গণনায় সময় বেশি লাগবে বলে ষড়যন্ত্রের অপচেষ্টা করছে একটি মহল বলার চেষ্টা করছে এবার ভোট গণনাতে বলে অনেক সময় লাগবে। ষড়যন্ত্র কিন্তু আবার শুরু করেছে। যারা জনগণের সামনে সকাল বিকাল মিথ্যে কথা বলছে, যারা দেশের নারী সমাজকে হেয় প্রতিপন্ন করছে, এরাই আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন ভাবে। এইসব ফাঁকি ঝুঁকে মানুষ ধরে ফেলেছে। এই মানুষগুলোকে 12 তারিখ পর্যন্ত দেখে রাখার দায়িত্ব আপনাদের। জনসভায় 3 জেলার 14 প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। দেশ পুনর্গঠনে চান ধানের শীর্ষে ভোট। এলাকার উন্নয়ন গদবাঁধা বক্তব্য নয়, সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বলছেন তারেক রহমান। এসব পরিকল্পনা বাস্তবায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আর বেগম খালেদা জিয়ার ধানের শীর্ষে ভোট চাইছেন তিনি। দেশের প্রতিটি প্রান্তরে আনাচে কানাচে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টা পর্যন্ত চলবে এমন জনসভা। হাসান ওয়ালি, সময় সংবাদ, খুলনা। নারীদের হেনস্থা করে একটি দল জামায়াতের পেছনে লেগেছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। কক্সবাজারে নির্বাচনী জনসভায় তিনি বলেন, এসব করে গণজোয়ার ঠেকানো যাবে না।
জামাত ক্ষমতায় গেলে নারীদের সম্মানজনক কর্মসংস্থান ও নিরাপদ দেশ গড়ারও প্রতিশ্রুতি দেন ডক্টর শফিকুর রহমান। এছাড়াও কক্সবাজারকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়ে উন্নত করার আশ্বাস দেন তিনি। নির্বাচনী প্রচারণায় বিরামহীন ছুটে চলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার দুপুরে কক্সবাজারে জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। তার আগমনকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা মাঠে স্থানীয় জনতার মাঠে জায়গা না পেয়ে কেউ কেউ অবস্থান নেন আশেপাশের এলাকায়। প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির বলেন, ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে দাড়িপাল্লার জোয়ার উঠেছে। বলেন, জামাত ক্ষমতায় গেলে নারীদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। অভিযোগ করেন, একটি দল নারীদের হেনস্থা করে এখন তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। গত কয়েকদিন ধরে বাংলাদেশে অনেকগুলা ঘটনা ঘটেছে মা বোনদেরকে অপমান করার, তার প্রতিবাদ আমি করি, এখন আমার পিছনে লেগেছে, ডাকাতের মতো ছুরের মতো লেগেছে। সামনা থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। হ্যাঁ, পিছনের লোকেরা ইনশাল্লাহ পিছনে পড়ে থাকবে, সামনে যেতে পারবে না। যখন দেখে চতুর্দিকে অন্ধকার, তখন দিনকেও রাত মনে করে, দিশাহারা হয়ে যায়, কি করবে কি বলবে হিসাব খুঁজে পায় না। এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। এর আগে দেশের সর্বদক্ষিণের উপজেলা মহেশখালীতে জনসভায় অংশ নেন জামাতের আমির। সেখানে তিনি স্থানীয় লবণ শিল্পকে উন্নত করার প্রতিশ্রুতি দেন। বলেন, মহেশখালীকে আধুনিক শিল্প নগরীতে পরিণত করার উদ্যোগ নেবে জামাত। যুব সমাজের হাতে ইনশাআল্লাহ আমরা অপমানজনক বেকার ভাতা তুলে দেব না, আমরা সম্মানের কাজ তুলে দেব ইনশাআল্লাহ। সেই কাজ তুলে দেওয়ার একটা পটেনশিয়াল জায়গা হচ্ছে মহেশখালী কুতুবদিয়া। এখানে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কেন্দ্র করে এটাকেই আল্লাহ চাইলে আমরা সিঙ্গাপুর কিংবা হংকংয়ের চাইতে আমরা আরো ভালো মানে যেতে পারবো। অপমানজনক বেকার ভাতা নয়, যুব সমাজের জন্য সম্মানজনক কাজের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। এখানে লবণ শিল্প আছে, আস্তে আস্তে দেখলাম মার্শাল্লাহ গালিচা বিছানো লবণ শিল্প। আমি শুনতাম যে এই সময় চাষিরা সেখানে কাজে থাকেন, আজকে একজন চাষিকেও সেখানে দেখলাম না। আপনারা কি এখানে চলে আসছেন নাকি? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে মোবারকবাদ। এই শিল্পকে আধুনিকায়ন করে আপনাদের কাজ করা হবে সহজ, প্রোডাকশন বাড়ানো হবে অতিরিক্ত, তাতে সব দিক থেকে ইনশাল্লাহ আপনারা এখানে সুবিধা পাবেন। ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, পরিবারতান্ত্রিক রাজনীতির বিলোপ করে জনগণের রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে জামাতে ইসলাম। জনস্রোত যেটা আপনারা লক্ষ্য করছেন, এটা শুধু কক্সবাজার নয়, এটা এখন ৫৬,০০০ বর্গ মাইলের একই দৃশ্য। নাজমুস সালিহি, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, টানা তৃতীয় দিনের শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদ, পণ্য ওঠানামা বন্ধ। প্লট দুর্নীতির 2 মামলায় শেখ হাসিনার 10 বছর, টিউলিপ সিদ্দিকের 4 বছর, আজমিনা ও রাদওয়ান সিদ্দিকের 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4 এ রায় দেন। প্রধানমন্ত্রীত্বের ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও তার ছেলে রাদওয়ান সিদ্দিক ববির নামে পূর্বাচলে 20 কাঠা জমি বরাদ্দের নির্দেশ দেন শেখ হাসিনা। রাজধানীতে স্থাবর সম্পত্তির তথ্য হলফনামায় গোপন করেন তারা। এছাড়া ভাই বোনের নামে প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে প্রভাবিত করেন বলেও উঠে আসে তদন্তে। পরে 2 মামলায় 22 জনকে অভিযুক্ত করে দুদক। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে শ্রমিক সংগঠনগুলোর ধর্মঘটে সোমবার তৃতীয় দিনের মতো অচলাবস্থা চলছে চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। এদিকে বন্দর এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকায় বন্দর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া আন্দোলনের নেতৃত্ব দেয়া প্রথম দফায় বদলি করা হয়েছিল সংগ্রাম পরিষদের সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির সহ 4 জনকে। গতকাল আরও 12 জনকে বদলি করেছে কর্তৃপক্ষ। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে নাম আসছে একের পর এক বিশ্ব নেতার। নতুন নথিতে নাম আসায় বিতর্কের মুখে পড়েছেন ক্লিন্টন দম্পতি। এরই মধ্যে পদত্যাগ করেছেন স্লোভাকিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী। বিতর্কের মুখে যুক্তরাজ্যের লেবার পার্টি ছেড়েছেন লর্ড পিটার ম্যাডেলসন। এর আগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত নথিতে উঠে আসে তার নাম। অনূর্ধ্ব 19 নারী সাফের খবর, ভারতকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পা রাখল বাংলাদেশ।
নেপালের পোখারায় আলপি অর্পিতার গোলে 2-0 ব্যবধানে জয় পেয়েছে পিটার বাটলারের দল। ভোটারের বিপক্ষে 12 গোলের জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ পোখারায় রঙ্গশালায় স্টেডিয়ামে মাঠে নামে অর্পিতা বিশ্বাসের দল। ম্যাচের 29 মিনিটে সেট পিস থেকে গোল করে দলকে এগিয়ে নেন অধিনায়ক অর্পিতা। বিরতিতে যাবার আগেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের 2-0-তে এগিয়ে নেন আলপি আক্তার। শেষ পর্যন্ত ওই ব্যবধানেই ফাইনালে পা রাখে লাল সবুজরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নারী সমাজকে অপমান করে আইডি হ্যাকের মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি দল। ভোটে জবাব দেওয়ার আহ্বান তারেক রহমানের। গণনায় দেরির নামে ষড়যন্ত্রের অভিযোগ। নারী হেনস্থার প্রতিবাদ করায় জামাতের পেছনে লাগার অভিযোগ আমিরের। গণজোয়ারে অন্ধকার দেখছে একটি দল। সম্মানজনক কর্মসংস্থানের প্রতিশ্রুতি। এবং বিরামহীন গণসংযোগে প্রার্থীরা দেশকে আফগানিস্তান বানাতে চায় জামাত, বলছে বিএনপি। জনসমর্থন দেখে অপপ্রচার চালানোর অভিযোগ 11 দলীয় ঐক্যের। বিকেল 3টার সময় সংবাদে, এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।